সবচাইতে সহজ আর সবচাইতে বেশি মজাদার এই বারবিকিউ চিকেন রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাইমাত শেয়ার। চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে আপনাদেরকে আমি দেখাবো একদম ঘরোয়া উপকরণে কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা কিভাবে বারবিকিউ চিকেন রেসিপিটা তৈরি করে নিতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে আশা করি। প্রথমে আমি একটি বাটিতে পরিমাণ মতো টক দই নিয়ে নিচ্ছি 1 কাপ। দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট 1 কাপ পরিমাণ। আপনাদের মুরগির পরিমাণটা বুঝে শুনে আপনারা ব্যবহার করবেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস আর দিয়ে দিচ্ছি সয়া সস। আমি আমার পরিমাণটা বুঝে শুনে দিয়েছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 2 চামচ ভাজা জিরে গুঁড়ো আর 1 চামচ গরম মশলা। এরপরে এখানে দিয়ে দিয়েছি আমি রাঁধুনি বারবিকিউ মশলার একটা প্যাকেটের অর্ধেক পরিমাণ। খুব ভালোভাবে নেড়েচেড়ে এখানে দিয়ে দিচ্ছি আমের আচার আর 1 চামচ চিনি আর হাফ চামচের মতো লবণ। এইগুলো দিলে কিন্তু অনেক বেশি ফ্লেভারফুল হয়, খেতে জাস্ট ওয়াও লাগে। এরপরে কেটে রাখা মুরগিগুলো এভাবে খুব ভালোভাবে ম্যারিনেশন করে দিয়ে দিচ্ছি। এরকম এঁকে নিলে কিন্তু ভিতরে খুব ভালোভাবে মুরগির মশলাটা ভিতরে ঢুকে। 1 কাপের মতো সরিষার তেল দিয়ে প্রায় 3 ঘন্টার মতো আমি এখানে রেস্টে রেখেছিলাম, যেটা দেখানো হয়নি। একটি স্ট্যান্ড বসিয়ে তার উপরে কিন্তু সুন্দরভাবে এপিটোপিট করে তেল লাগিয়ে প্রায় 30 মিনিটের মতো এই গ্রিল চিকেনটা তৈরি করে নিয়েছি। আপনাদের মুরগি বড় বা ছোটোর ক্ষেত্রে টাইমটা কিন্তু একটু বেশি বা কম লাগতে পারে। মুরগির অবশিষ্ট মশলাটা আমি চুলায় বসিয়ে দিয়ে হালকা একটু পানি দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। এতে করে তেলটা উপরে উঠে আসলে কিন্তু রেডি হয়ে যাবে এই গ্রেভিটা। খেতে জাস্ট ওয়াও লাগে। এরপরেই কিন্তু রেডি আমার চিকেন গ্রিলটা। আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি। এটা এত বেশি জুসি হয়েছে, মাশাআল্লাহ, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আজকে একদম সহজভাবে এই রেসিপিটি তৈরি করে দেখিয়েছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।